আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের কুমিল্লা বোর্ড 2023 সালের এমসিকিউগুলো সহজভাবে সলভ করে দেওয়া হইলো। এই এমসিকিউগুলো তোমরা যদি দেখে নাও তাহলে তোমাদের মধ্যে স্বল্প সময়ে সহজভাবে কিভাবে এমসিকিউ সলভ করতে পারা যায় সেই দক্ষতা তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা প্রথম এমসিকিউটা সলভ করি। দেখো, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, তারপর বলছে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম এর মান কত। এই যে ম্যাট্রিক্সটার ভিতরে যে একটা ভুক্তি আছে এম, আমাদের বলছে ম্যাট্রিক্সটা প্রতিসম। আমরা জানি প্রতিসম হইলে এই বরাবর তুমি যদি একটা আয়না স্থাপন করো, ওই পাশের ভুক্তি আর এই পাশের ভুক্তি সেম। হ্যাঁ, ওই দিকেরটা সেম। এই যে এটা যা এটা তা, এইটা যা এইটা তা, তার মানে কি এম এর মান হবে 4। আমাদের এম এর মান কত হবে? 4 হবে। তাহলে প্রতিসমর ক্ষেত্রে আমরা প্রদান কর্ণ বরাবর একটা আয়না রাখবো। আয়নার ওই পাশে যেই ভুক্তি থাকবে এই পাশে একই ভুক্তি থাকবে। তাহলে দেখো, আয়নার ওই পাশে এম আছে, এই পাশে 4, তাহলে এম এর মান হবে 4। আমাদের এইটার উত্তর হচ্ছে গ নাম্বারটা। 2 নম্বর এমসিকিউটাতে দেখো, এই নির্ণায়কটাতে পি এর সহগুণক কোনটা? এই যে পি ভুক্তি হচ্ছে এটা সহগুণকের চিহ্ন একটা মাইনাস হবে। তারপর কি হবে? এই সারি আর এই কলাম আমরা বাদ দিব, থাকবে কি 7 0 -1 -1। আমরা যদি মানটা বের করি হবে -7, আর ওইটা 0 হওয়ার কারণে 0 হয়ে যাবে, -7 আর সামনে একটা মাইনাস মিলা +7। আমরা কিন্তু এই জিনিসটা না উঠাই এখান থেকেও করে ফেলতে পারি। এগুলা বাদ দেওয়ার পরে দেখো 7 এর সাথে -1 গুণ করে হবে -7 বিয়োগ 0 আর সূত্রের মাইনাস, সব মিলে কি হবে? +7। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। 3 নম্বর এমসিকিউটা দেখো, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে সারি সংখ্যা 3 কলাম সংখ্যা 3, তাহলে এটা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হওয়ার কারণে বর্গ ম্যাট্রিক্স 1 নং সঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আমরা এই বরাবর একটা আয়না স্থাপন করব, দেখব ওই ভুক্তি সেম। ওকে, এখানেও এই ভুক্তি সেম, এই ভুক্তি সেম, তার মানে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। 2 নং সঠিক। 3 নং সঠিক কিনা? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী হওয়ার শর্ত কি? নির্ণায়কের মান 0 হইতে হয়। তার মানে এখানে আমাদের কষ্ট কইরা এটা নির্ণায়কের মানটা আমাদের বের করতে হবে। নির্ণায়কের মান যদি বের করো তাহলে দেখো 6 ইন্টু কি হবে? এই দুইটা গুণ -0, তার মানে 5 7 35 গেল। মাঝখানেরটাই 0 ইন্টু লেখা লাগবে না, লাস্টেরটাই কি হবে? -3 ইন্টু, দেখো লাস্টেরটাই কি হবে? 0 মাইনাস আবার এদের পার্সোনাল মাইনাস মিলে +21, তার মানে ইন্টু 21। তার মানে এখন দেখো এখানে কত হয়? এখানে 5 6 30, হাতের আছে 3 3 6 18 19 20 21 গেল। আর এখানে মাইনাস মাইনাস প্লাস কত হয়? 63, তার মানে সব মিলায়া 273। তার মানে নির্ণায়কের মান 0 না। নির্ণায়কের মান 0 না হওয়ার কারণে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না। তার মানে 3 নং সঠিক নয়। তাহলে আমাদের সঠিক কোনটা? 1 আর 2। সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের এখানে ক নাম্বার। 4 নাম্বার এমসিকিউটাতে দেখো, একটা 2x2 ম্যাট্রিক্স দিয়ে দিছে, তারপর বলছে ইনভার্স বের করতে। ইনভার্স বের করা কিন্তু অনেক সহজ। আমাদের যদি বি ইনভার্স বের করতে বলে, ইনভার্স ম্যাট্রিক্স বের করা কিন্তু আমাদের প্রায় প্রত্যেক বোর্ডে একটা না একটা অঙ্ক আসে। তাহলে দেখো, প্রদান কর্ণের ভুক্তিগুলাকে করতে হবে অদল বদল, বাকিগুলার করতে হবে চিহ্ন বদল। তার মানে এই জায়গায় হবে -2, এই জায়গায় হবে 3, এটা চিহ্ন বদল করলে হয় -2, এটা চিহ্ন বদল করলে হয় 5। তারপরে কি? নির্ণায়ক দ্বারা ভাগ, এই গুণ মাইনাস এই গুণ। তাহলে এই গুণ করলে -6, সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে +10, মাইনাসের 6 প্লাসের 10, তার মানে প্লাসের 4 থাকে, তার মানে হচ্ছে 1/4 ইন্টু এরকম। তাহলে সবগুলোর বাইরে যেহেতু 1/4 আছে, ভিতরে দেখো তো কোনটার সাথে মিলে? -2 -2 5 3, তার মানে আমাদের ক নাম্বারটার সাথে মিলে। তাইলে আমাদের 4 নং এর উত্তর হচ্ছে ক। তাহলে 2x2 বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সরাসরি নিয়ম কি? প্রদান কর্ণেরগুলো অদল বদল, বাকিগুলো চিহ্ন বদল। শেষে কি করতে হবে? নির্ণায়ক দ্বারা ভাগ করতে হবে। তাইলে 2x2 আকারের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। 5 নম্বর এমসিকিউটা দেখো, আমাদের এরকম একটা সমীকরণ দিয়ে দিছে, তারপর বলছে এটার পোলার সমীকরণ কত। কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে কনভার্ট করতে আমরা জানি
এটার পরিবর্তে আমাদের লিখতে হবে কি আর স্কয়ার প্লাস এখানে কি লিখবো ওয়াই সমান আমরা জানি আর সাইন থিটা। তারপর দেখো ডান পাশে তো জিরোই আছে, দুইটা পদে আর আছে, আমরা যদি একটা আর বাদ দিয়ে দিই তাহলে হবে আর প্লাস এ সাইন থিটা ইকুয়াল টু 0। দেখো তো কোনটার সাথে মিলে, সেটা মিলে হচ্ছে গ নাম্বারটার সাথে, সেই জন্য 5 নং এমসিকিউর উত্তর হচ্ছে গ নাম্বারটা। 6 নম্বর এমসিকিউটাতে কি বলছে দেখো, তিনটা বিন্দু দিয়ে দিছে, তারপর বলছে বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত কি। আমরা জানি তিনটা বিন্দু সমরেখ হইলে ওদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। সেখান থেকে আমরা এরকম লিখতে পারি m0 0 n 1 1, ফার্স্টেরটা আবার রিপিট হবে m0, তারপর পুরাটার মান হচ্ছে 0। এখন আমরা তো জানি এই গুণগুলো আগে, এই গুণগুলো যদি আমরা আগে করি mn প্লাস 0 প্লাস 0 লেখা লাগবে না, মাইনাস 0 মাইনাস n মাইনাস m মাইনাস n মাইনাস m ইকুয়াল টু 0। পরে আমাদের কি করতে হয় mn সমান m প্লাস n এরকম আসে। তাহলে mn সমান m প্লাস n কোথায় আছে, ঘ নাম্বারটা। তিনটে বিন্দু সমরেখ হইলে ওদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসে, তখন এখানে হাফও আসে। এই হাফকে তো ওই পার পাল্টায় দিলে এটা ভেনিশ হয়ে যায়, সেই জন্য এটা তোমার লেখার দরকার নাই। তোমার এই যে সারাসের নিয়ম অনুযায়ী যে এটার মান 0 হবে, প্রথমে আমরা এই গুণ এই গুণ এই গুণ, এর মধ্যে একটা শুধু বাইচে থাকে, বাকি দুইটা 0 হয়ে যায়, সেই জন্য এই দুইটা লিখলাম না। মাইনাস এই গুণ এটা 0 মাইনাস n মাইনাস m, ফাইনালি আমরা কি লিখতে পারি mn সমান m প্লাস n, কোনটার সাথে মিলে ঘ নাম্বারটার সাথে। 7 এবং 8 নং দেখো অভিন্ন তথ্য ভিত্তিক, আমাদেরকে দুইটা রেখা দিয়ে দিচ্ছে, তারপর বলছে রেখা দ্বয় সমান্তরাল হইলে b এর মান কত। দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, তাদের ঢাল সমান হইতে হয়। এটার ঢাল কত, তাইলে দেখো তো -8/-b হবে প্রথম রেখাটার ঢাল, দ্বিতীয় রেখাটার ঢাল কত -4/3। সরলরেখার ঢাল নির্ণয়ের জন্য এই সূত্রটা নিশ্চয়ই সবাই জানো, -a/b। এ দ্বারা কি বুঝাবে x এর সহগ, b দ্বারা কি বুঝাবে y এর সহগ। তাহলে আমরা যদি এভাবে লিখি তাহলে দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু এই যে 4 এর সাথে 8 কাটাকাটি করলে এখানে 2 থাকে, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কি হচ্ছে b সমান -6, 3 দুগুণে 6, মাইনাস চিহ্নটাকে ওই পাশে দিয়ে দিলাম। তাহলে 7-এর উত্তর হচ্ছে ক নাম্বার, কারণ দুইটা রেখা সমান্তরাল হলে তাদের ঢাল দ্বয় সমান হয়। এই রেখার ঢাল বের করলাম, ওই রেখার ঢাল বের করলাম এই সূত্র দিয়ে, তারপর তাদেরকে সমান লিখলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 4 4 আর 8 কাটাকাটি করলাম, কোনাকুনি গুণ করে আমরা b এর মান পেয়ে গেলাম -6। 8 নম্বর এমসিকিউটা কি বলছে, 0,1 বিন্দু থেকে দ্বিতীয় রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ। আমাদের দ্বিতীয় রেখা কোনটা, এই যে এইটা, তাহলে এই রেখার উপর অঙ্কিত লম্ব দরকার। আমাদের এই রেখার উপর লম্বের জন্য কি করতে হবে, সহগগুলা অদল বদল, মাঝখানের চিহ্ন বদল আর হচ্ছে ধ্রুবক বদল। দেখো x এর সহগ 4 চলে গেল y এর সাথে, y এর সহগ 3 চলে আসলো x এর সাথে, মাঝখানে প্লাস চিহ্ন হয়ে গেছে মাইনাস চিহ্ন, আর ধ্রুবক যাই থাকুক, প্লাসের থাকুক মাইনাসের থাকুক, ধ্রুবক না থাকুক, আমাদের প্লাস কে ইকুয়াল টু 0। কে এর মান পাওয়ার জন্য এই বিন্দু দ্বারা সিদ্ধ করতে হবে। x এর জায়গায় 0, y এর জায়গায় 1 যদি বসাও, 0 মাইনাস 4 একে 4 প্লাস কে ইকুয়াল টু 0, তার মানে আমাদের কে এর মান কত আসতেছে 4। কে এর জায়গায় কত বসাইতে হবে 4, তার মানে thrice x minus 4y plus 4, thrice x minus 4y plus 4। সেই ক্ষেত্রে আমাদের উত্তর কোনটা হচ্ছে, খ নাম্বারটা হচ্ছে এটার উত্তর। 9 নাম্বার এমসিকিউটা দেখো, এটা অনেক সহজ। এরকম একটা রেখা দিয়ে দিচ্ছে, তারপর বলছে রেখাটা মূলবিন্দুগামী। আচ্ছা, মূলবিন্দুগামী হওয়ার একদম চোখের পলক পড়া মাত্রই তুমি বলতে পারবা, কোনো যদি ধ্রুবক না থাকে, দুইটা পদ আছে, দুইটা পদে কিন্তু চলক আছে, একটাতে আছে চলক x আর একটাতে আছে চলক y, যদি কোনো সংখ্যা আলাদাভাবে না থাকে, মানে ধ্রুবক পদ যদি না থাকে, তাইলেই সরলরেখা বক্ররেখা সেটা কি মূলবিন্দুগামী। তার মানে আমাদের যে সরলরেখাটা দিয়ে দিছে সেটা মূলবিন্দুগামী, কেন, কোনো ধ্রুবক পদ নাই, তার মানে 1 নং সঠিক। এছাড়া তুমি মূলবিন্দু বসে সিদ্ধ করে চেক করতে পারো, সিদ্ধ করার এত টাইম নেই, আমরা দেখব ধ্রুবক পদ উপস্থিত তাইলে মূলবিন্দুগামী না, ধ্রুবক পদ অনুপস্থিত তাইলে মূলবিন্দুগামী গেল। 2 নং বলছে 3,2 বিন্দুটি রেখাটির উপর অবস্থিত, তাহলে এই বিন্দু দিয়ে সমীকরণ সিদ্ধ হয় কি না তোমাকে চেক করে দেখতে হবে।
এক্সের জায়গায় 3 বসাও, 3 দুগুণে 6, ওয়াইয়ের জায়গায় 2 বসাও, তাইলে আবার 3 দুগুণে 6, তার মানে 6 বিয়োগ 6 0। এই বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হচ্ছে। এই যে সিদ্ধ মনে মনে করলেই হবে, আমি একটু তোমাদের যেহেতু বুঝাইতে হচ্ছে একটু দেখাই দিচ্ছি। এক্সের জায়গায় 3 বসাইলাম, ওয়াইয়ের জায়গায় 2 বসাইলাম, তাহলে 6 বিয়োগ 6 0 হয়, ডান পক্ষেও 0 অপেক্ষা করতেছে। তাহলে এই বিন্দুর জন্য বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, তার মানে সিদ্ধ হচ্ছে। বিন্দু দ্বারা যদি সমীকরণ সিদ্ধ হয় তাহলে ওই বিন্দু ওই সমীকরণের রেখার উপর অবস্থিত গেল। তারপর কি বলছে, এই বিন্দু থেকে রেখাটা লম্ব দূরত্ব, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্বের সূত্রের স্ট্রাকচার কিন্তু আমাদের এরকম। উপরে কি বসাইতে হয়, যে বিন্দু থেকে দূরত্ব বের করবা, এই কনসেপ্টটা কিন্তু প্রত্যেকটা বোর্ডে আসতেছে। এই বিন্দু থেকে এই রেখা দূরত্ব বের করতে চাচ্ছি, তাহলে এই বিন্দু দিয়ে এটার বাম পক্ষকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করলে কি হবে দেখো, আমি একটু বিস্তারিত দেখাই দিচ্ছি। ক্যালকুলেশন কিন্তু মনে মনেও করে ফেলা যায়, কিন্তু আমার টার্গেট হচ্ছে তোমাদের শিখায়ও নেওয়া। অনেকের হয়তো গ্যাপ থাকতে পারে, বাট এই ক্লাসটার পরে যেন এই সংক্রান্ত সূত্রটা তুমি আরও বেশি অভ্যস্ত হয়ে যাও। এক্সের জায়গায় বসে তবে 2, ওয়াইয়ের জায়গায় বসে তবে -3, -3 ইন্টু -3 ডিভাইডেড বাই কি এক্স এর সহগের বর্গ ওয়াই এর সহগের বর্গের যোগফলের বর্গমূল। মনে মনে ক্যালকুলেশন করে লিখে ফেলা যেত, বাট আমার টার্গেট তোমাদেরকে সাথে সাথে শেখানো। দেখো 4 যোগ 9, 4 আর 9 যোগ করলে কত হয় 13, তার মানে উপরে হবে 13। নিচে দেখো তো কত হয়, 2 এর বর্গ 4 যোগ 9 13, √13। তার মানে 13 সাথে তুমি যদি √13 কাটো, উপরে একটা √13 থাকে। ওরা কি এটা লিখছে? না, ওরা লিখছে নিচে √13, তার মানে 3 নং মিথ্যা। তাহলে আমাদের 1 এবং 2 সঠিক, তাহলে উত্তর হবে কোনটা? ক নাম্বারটা হবে 9 নং এমসিকিউর উত্তর। এরপরের এমসিকিউটা দেখো, কোন শর্তে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে। এটা কিন্তু আমাদের একটা সূত্র, সরাসরি আমরা সূত্রটা কিন্তু মনে রাখি এমসিকিউর জন্য। একটা রেখা, এই সমীকরণ বিশিষ্ট একটা রেখা এরকম একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? আমাদের শর্ত কিন্তু c² = ব্যাসার্ধ ইন্টু 1 + m²। তাহলে এটা কোন অপশনটার সাথে মিলতেছে? এটা মিলতেছে হচ্ছে খ নাম্বার অপশনটার সাথে। সেই জন্য আমাদের এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু খ নাম্বারটা। এটা কিন্তু আমাদের সরাসরি সূত্র। একটা রেখা, এরকম সমীকরণ বিশিষ্ট একটা রেখা বৃত্তকে স্পর্শ করার জন্য শর্ত। বৃত্ত সংক্রান্ত সকল সূত্র তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিবা, তাইলে বৃত্ত সংক্রান্ত সকল সূত্রগুলোই তোমাদের নখ দর্পণে থাকবে। এরপর দেখো 11 এবং 12 নম্বর এমসিকিউ অভিন্ন তত্ত্বভিত্তিক প্রশ্ন। আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, তারপর বলছে কেন্দ্রের স্থানাঙ্ক কোনটি। আচ্ছা, এই বৃত্তটা সমীকরণটাকে যদি একটু আমরা আদর্শ আকারে প্রকাশ করি, তাহলে দেখো তো কি হবে, x² + y² - 12x + 30 = 0। তাহলে ফার্স্টে চাইছে কেন্দ্র। কেন্দ্রের জন্য আমরা কি করি, এই অংশটাকে -2x দ্বারা ভাগ করি, আর y আছে অংশটা, y তো নাই, অনুপস্থিত। তার মানে এটাকে তোমরা যদি -2x দ্বারা ভাগ করো, তাহলে তুমি কেন্দ্রের ভুজ পেয়ে যাবা। তাহলে সেই ক্ষেত্রে কত পাবা? 6। আর যেটাকে -2y দ্বারা ভাগ করব সেটা কিন্তু অনুপস্থিত। অনুপস্থিত থাকলে কেন্দ্রের কোটি শূন্য হয়ে যাবে। তার মানে 6,0 আমাদের। তাইলে 11 নংটার উত্তর কোনটা? ঘ নাম্বারটা। 12 নাম্বার কি বলছে, 1, -1 বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? বাইরের একটা বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। বৃত্তের সমীকরণের যে আদর্শ আকার, সেটার বাম পক্ষকে ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে √ওভার দিলেই কিন্তু বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য চলে আসে। তাহলে আমাদের সিদ্ধ করার জন্য x এর জায়গায় বসাইতে হবে 1, y এর জায়গায় বসাইতে হবে -1। তাহলে 1 এর স্কোয়ার করলে তো 1ই হয়, -1 এর স্কোয়ার করলে 1ই হয়। তারপরে আবার হবে এখানে কি, -12 + 30। 30 থেকে যদি তোমরা 12 বিয়োগ করো, তাইলে হচ্ছে 18, 7 8 2 19 20। তার মানে আমাদের হচ্ছে √20। √20 মানে কি 4 গুণ 5, ফাইনালি কি হচ্ছে 2√5। তাহলে 2√5 কি আছে? হ্যাঁ আছে। তাহলে আমাদের 12 নম্বরটার উত্তর হচ্ছে খ নাম্বার। তারপর দেখো 13 নম্বর এমসিকিউ, খুবই সহজ। cos থিটার মান দিয়ে দিছে নেগেটিভ, আর বলছে tan থিটার মান কত। আমাদের কোণের অবস্থান কিন্তু সেটা হচ্ছে π আর 3π/2। তোমরা তো জানো সবাই,
পাই মানে 180 ডিগ্রি, তার মানে এই বরাবর, আর 3π/2 মানে 270 ডিগ্রি। এই যে থার্ড কোয়াড্রেন্টে টেন কেমন হয়? পজিটিভ হয়। তাইলে এই মানটা কেমন আসবে? পজিটিভ আসবে। তাহলে আমাদের এইটা ব্যবহার করে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকো, cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ। cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য হবে হচ্ছে 12, ভূমির দৈর্ঘ্য হবে 12, অতিভুজের দৈর্ঘ্য হবে 13, বাকিটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা বের করলে পাবো 5। তাহলে tan θ যেহেতু ধনাত্মক প্লাস চিহ্ন বিশিষ্ট হবে, আমরা জানি tan θ মানে লম্ব বাই ভূমি, 5/12। তাহলে আমাদের এই জায়গায় কত হবে? লবে হবে 5 আর হরে হবে হচ্ছে 12। 5/12 কোনটা? গ নাম্বারটা। তাহলে দেখো cos θ নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে তো cos θ নেগেটিভই হবে, ওরা ঠিকই বলছে। tan θ মান কত? আমরা তো এই কোয়াড্রেন্টে জানি tan θ মান পজিটিভ, সেজন্য সামনে কি হবে? প্লাস চিহ্ন হবে। আর এই তত্ত্বটা cos θ যে ভূমি বাই অতিভুজ, সেটা ব্যবহার করে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। সমকোণী ত্রিভুজের এখানে দুইটা বাহু জানা আছে, ভূমি আর অতিভুজ। বাকিটা কিভাবে বের করলাম? পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। তারপর tan θ মানে কি? টেরা লম্ব বাই ভূমি, 5/12। আমাদের কি হইল? 5/12। উত্তর হয়েছে গ নাম্বারটা। এখন আমরা দেখব 14 নাম্বারটা। আমাদের সাইন থিটার মান দিয়ে দিছে, তারপর বলছে সাইন থ্রাইস থিটার মান কত। তুমি এটা সূত্র দিয়েও করতে পারো, ক্যালকুলেটর দিয়েও করতে পারো। আমি দুইভাবে দেখা দিচ্ছি, তবে ক্যালকুলেটর দিয়ে করলে টাইম একটু কম লাগবে। এখান থেকে তুমি কিন্তু ইজিলি লিখতে পারো থিটা সমান কত? সাইন ইনভার্স 1/3। তুমি যদি ক্যালকুলেটরে চাপো সাইন ইনভার্স 1/3, তাহলে তোমার কি আসে? সাইন ইনভার্স 1/3 চাপলে 19.47 ডিগ্রি আসে, 19.47 ডিগ্রি। তারপর তুমি যদি ওইখানে বসায় ফেলো, তুমি কিন্তু এই ক্যালকুলেশনটা তোমাকে কিন্তু শো করতে হবে না, তুমি ক্যালকুলেটর টিপ দিলে হবে। আমি যেহেতু তোমাকে একটু বুঝাইও দিচ্ছি, সেই জন্য কিন্তু আমি একটু লিখতেছি, সেই জন্য কিন্তু আমার কিছুটা হইলেও সময় একটু বেশি লাগতেছে। তুমি এটা ক্যালকুলেটর টিপ দিবা, কি লিখবা? সাইনের পরে ব্র্যাকেট দিবা 3 গুণ 19.47, তারপর যদি সমান চিহ্ন চাপো 0.8518, কি আসবে? 0.8518। তারপর তুমি এই মানগুলা দেখো, এটা তো আগেই বাদ, কারণ এটা নেগেটিভ। এটা দেখো, ওইটা দেখো কত আসে। তুমি যদি লিখো 27/31, তাতে তোমার 0.87 আসে, তার মানে এইটাও বাদ। তারপর তুমি যদি লিখো 23/27, তাতে 0.85185। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের গ নাম্বারটার সাথে মিলে যাচ্ছে। তার মানে তুমি ক্যালকুলেটর দিয়ে করলে তোমাকে এইভাবে করতে হবে। আর যদি সরাসরি সূত্র দিয়ে করো, সেই ক্ষেত্রেও করতে পারবা। আমরা জানি সাইন থ্রাইস থিটা সমান সূত্র কি? 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তারপর তুমি যদি এখানে মান বসাও, 3 ইন্টু সাইন থিটার মান, সাইন থিটার মান কত? 1/3, মাইনাস 4 ইন্টু সাইন কিউব মানে এটার কিউব, বুঝছো? 1/3 কিউব করলে কিন্তু 1/27 হয়। এক্ষেত্রেও বেশি কঠিন না, কিন্তু তোমার সূত্রটা মনে রাখতে হবে। যদি একটু ভুল হয়, মাইনাসের জায়গায় প্লাস লিখে ফেলো, ওইটাকে আগে লিখে ফেলো, তাইলে কিন্তু আবার মিলবে না। আমি দুইভাবে দেখাই দিলাম, পরে তোমাকে যেটা তোমার কাছে সহজ লাগে তুমি সেভাবে করবা। এই যে 3 3 কাটা, এখানে থাকে 1। আমরা যদি লসাগু করি 27 হবে কত? 27 বিয়োগ 4, তাতেও কিন্তু কত হয়? 23/27 হয়। তাতে কত হয়? যে এটার সাথে মিলে যায়। তাহলে তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো, সূত্র দিয়েও করতে পারো। 15 নম্বর এমসিকিউ, আমাদের tan θ/2 সমান কত দিয়ে দিছে? 3/4। এটাও তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। কিভাবে? এখান থেকে তুমি কিন্তু লিখতে পারো θ/2 সমান কত? tan ইনভার্স 3/4। ওকে, তারপর এখান থেকে বলো তো থিটা সমান কি হবে? 2 ইন্টু tan ইনভার্স 3/4। এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি, 2 ইন্টু tan ইনভার্স কত? 3/4, 3/4, তাতে আমাদের কত আসে? 73.74 ডিগ্রি, 73.74 ডিগ্রি। তারপর তোমার cos থিটা দরকার। ওকে, তাহলে তুমি লিখে ফেলো cos
73.74, তাতে তোমার মান আসে 0.28। মান আসে কত? কজ এইটার মান কত আসে থিটা হিসেবে তুমি যদি এটা বিবেচনা করো তখন তোমার মান কত আসে 0.28। তাহলে তুমি এখানে বসে দেখো কোনটাতে 0.2 আসে, 28 আসে, 9/16 আসে না, 7/25, হ্যাঁ আসছে, 7/25 তোমার উত্তরটার সাথে মিলে গেছে। তার মানে 15 নংয়ের উত্তর কোনটা? খ নাম্বারটা। আচ্ছা, যদি মনে করো সূত্র দিয়ে করবা, সূত্র দিয়ে করা কিন্তু একটু ডিফিকাল্ট হবে, তুলনামূলকভাবে একটু ডিফিকাল্ট হবে, তা আমি দেখাই দিচ্ছি। তুমি তো জানো কস থিটাকে তুমি এরকম লিখতে পারো, কজ 2 ইন্টু θ/2। তারপর কজ 2a কে 10 এ কনভার্ট করার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? 1 মাইনাস 10 স্কোয়ার θ/2, নিচে কি 1 প্লাস 10 স্কোয়ার θ/2। দুইভাবে দেখা দিচ্ছি, তবে ক্যালকুলেটর দিয়ে সবার জন্য সহজ লাগবে। আবার যদি অনেক সময় ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে তাহলে তোমার এই সিস্টেমটা জানা থাকলো। তাহলে 1 মাইনাস 10 স্কোয়ার, তার মানে কী হবে? এটার স্কোয়ার 9/16। তাহলে উপর হবে 1 মাইনাস 9/16, নিচে কি 1 প্লাস 9/16। তারপর তুমি যদি লসাগু করো, 16 কাটা যাবে, 16 বিয়োগ 9 হচ্ছে 7, উপরে থাকবে 7, আর নিচে কত হবে? 16 যোগ 9, তাতে হবে 25, তার মানে 7/25 আমাদের খ নম্বরটার সাথেই মিলে গেছে। 16 নম্বর এমসিকিউটা দেখো, আমাদের উদ্দীপকে এরকম একটা ত্রিভুজ দিয়ে দিছে, তারপর ত্রিভুজটার ক্ষেত্রফল কত বর্গ একক। দেখো দুইটা বাহু দিয়ে দিছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণটাও দিয়ে দিছে। তাহলে কিন্তু আমাদের এই যে ক্ষেত্রফলের জন্য যে এরকম সূত্র আছে, বি কোণের মান জানি, তাহলে দেখো তো হাফ CA ইন্টু সাইন বি, এই সূত্রটাতে আমাদের মান বসাইতে হবে। তোমার কিন্তু যখন তুমি করবা তখন সূত্র লেখার দরকার নেই, আমি যেহেতু তোমাকে বুঝাচ্ছি সেজন্য আমি সূত্রটা লিখলাম। তুমি ডাইরেক্ট এই যে এই ডেল্টা ইকুয়াল টু লেখার দরকার নাই, তোমার শুরুই হবে হাফ ইন্টু সির জায়গায় কত, সির জায়গায় তুমি বসাবা 3, বি জায়গায় বসাবা 4, সাইন বি মানে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি না লিখে তুমি একবারে হাফও লিখে ফেলতে পারো। আমি যেহেতু সবাইকে একটু বুঝিয়ে দিচ্ছি সেজন্য আমি একটু বিস্তারিত লিখতেছি। এখানে থাকে 2, তার মানে কি 3 ইন্টু 2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ, এটা কাটা, ফাইনালি বাইচে থাকে কি 3। তার মানে আমাদের এটার উত্তর হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে এটার উত্তর। বুঝতে পারছো? ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দিয়ে দেওয়া থাকলে আমাদের সূত্র কি? হাফ ওই সন্নিহিত বাহু দুইটার গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন। এখানে বি কোণটা জানা আছে, সেজন্য সাইন বি আছে এমন সূত্রটা আমরা ইউজ করতেছি। তারপর মান তো সবগুলোই দিয়ে দিছে, বাহু দুইটাও দিয়ে দিছে, কোণও দিয়ে দিছে। কোণটা অনেক সহজ, 30 ডিগ্রির মান তো আমরা ইজিলি জানি। তারপর ক্যালকুলেশন করে 3 বর্গ একক, যেটা ঘ নম্বরটার সাথে মিলে। 17 নম্বর এমসিকিউ খুবই সহজ এবং মজার একটা এমসিকিউ। ইনভার্স থাকলে আমাদের অনেকে ভয় পাওয়া যায়, ভয় পাওয়ার কিছু নাই। তুমি দেখো tan ইনভার্স যে পেটের ভিতর যে এক্স আছে, ওই এক্সের সহগ কত? লবে এক্সের সহগ হচ্ছে হাফ, হরে এক্সের সহগ কত? 3। তাইলে এই যে এই লিমিটটার মান হবে এটা। তুমি যদি এটা একটু সরল করো, হাফ ইন্টু নিচের 3 কে তো আমরা 1/3 লিখি, ফাইনালি কি হয়? 1/6 হয়। 1/6 কোন অপশনটাতে আছে? ক নাম্বারটা। তাহলে এই যে tan ইনভার্স, অনেক সময় সাইন ইনভার্সও থাকে, এক্ষেত্রে আমাদের লিমিটের মান কত দেখবা, tan ইনভার্সের পেটের ভিতর এক্স এর সহগ কত আর ভগ্নাংশের দাগের নিচে এক্স এর সহগ কত, সেটা উপরের এক্স এর সহগকে লবে লিখে ফেলবা, নিচের এক্স এর সহগকে হরে লিখে ফেলবা, তারপর সরল করলে যেটা আসে সেটাই আমাদের উত্তর। 18 নম্বর এমসিকিউ, এইটা ডিফারেন্সিয়েশনের y = sec x দিয়ে দিছে, বলছে y2 সাথে y যোগ করলে কোন মানটা হবে। আচ্ছা, তাহলে আমরা y1 বের করে ফেলি। y1 মানে sec x এর ডিফারেন্সিয়েশন, আমরা তো জানি sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec x ইন্টু tan x। ওকে, তারপর যদি y2 বের করো, y2 কি হবে? y2 হবে আবার ওকে ডিফারেন্সিয়েশন। এখন কিন্তু আমাদের ইউবি সূত্র প্রয়োগ করতে হবে, তাতে sec x থাকবে, tan x কে করলে হয় sec স্কয়ার x প্লাস tan x থাকবে, sec x এর সূত্র কি? sec x এর সূত্র হচ্ছে sec x ইন্টু tan x। ওকে, তারপর আমাদের কি চাইছে? y2 এর সাথে y যোগ করতে বলছে।
আচ্ছা, আমরা y2 সাথে y যোগ করব, সমস্যা নাই। এখানে যেহেতু আবার y এর মাধ্যমে লিখতে বলছে, দেখো আমরা sec x কমন নিতে পারি। আমরা যদি sec x কমন নেই তাহলে বাকি থাকে কি sec স্কয়ার x, আর এই জায়গায় বাকি থাকে কি tan x মিলা tan স্কয়ার x গেল। তারপর যদি তুমি y এর মাধ্যমে কনভার্ট করো, ফলাফলগুলো কিন্তু এই যে y এর মাধ্যমে, সেজন্য আমি y এর মাধ্যমে প্রকাশ করব। sec x এর পরিবর্তে আমরা y লিখতে পারি, তাহলে এই জায়গায় লিখতে পারবো y, এই জায়গায় লিখতে পারবো y স্কয়ার। আমরা কিন্তু tan স্কয়ারকে লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এই জায়গায় আমাদের কি হচ্ছে y ইন্টু y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1। পরে যদি একটু গুণ করে দাও তাহলে তোমার কি হবে 2y কিউব মাইনাস y। কিন্তু তোমার কিন্তু শুধু y2 চাই নাই, তোমার চাইছে y2 সাথে y যোগ করলে কি হবে। তোমার তো y2 পাইছো এইটা, ওর সাথে যদি একটা y যোগ করো তাহলে y কাটা, বাইচে থাকবে কি 2y কিউব, তাহলে আমাদের এই এমসিকিউটার উত্তর কোনটা, ঘ নাম্বারটা। তাহলে আমরা কি করলাম, y দিয়ে দিছে, y2 সাথে y যোগ করলে ফলাফলটা কি হবে সেইটা বের করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে একবার ডিফারেন্সিয়েশন করে y1 বের করলাম, সরাসরি সূত্র sec x এর সূত্র। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করার সময় u/v সূত্র, u কে রেখে v কে রেখে u কে মাঝখানে প্লাস চিহ্ন। পরে একটু কমন টমন নিয়ে যেহেতু ফলাফলটা y এর মাধ্যমে আমরা sec x এর পরিবর্তে y বসাইছি। পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের কি দরকার, y2 সাথে y যোগ করা দরকার। y2 ছিল এতটুকু পর্যন্ত, সাথে y যোগ করে দিছি। ফাইনালি কাটাকাটি যাওয়ার পরে বাকি থাকতেছে 2y কিউব। আমরা এখন সলভ করব 19 এবং 20 নম্বর এমসিকিউ, যেটা একটা উদ্দীপক দিয়ে দিছে, এই উদ্দীপকের আন্ডারে অভিন্ন তত্ত্বভিত্তিক দুইটা এমসিকিউ। তাহলে ফার্স্টেরটা কি বলছে, এই লিমিটটার মান কত, ফাংশন অফ x এর জায়গায় তোমাকে e⁻−2x বসাইতে হবে। তাহলে তুমি যদি বসাও e⁻−2x মাইনাস 1, নিচে আছে কত x, আমাদের x টেন্ডস টু 0, এমসিকিউর ক্ষেত্রে এত কিছু লেখার দরকার নাই। x এর মান যদি 0 বসাও, নিচে 0, উপরে কি হবে e⁻0−1, e⁻0 মানে 1 -1 মানে 0/0 আকার। তাহলে সরাসরি সূত্রে পড়তেছে না, তুমি ইচ্ছে করলে এল হসপিটালস রুলটা ইউজ করতে পারো। এল হসপিটালস রুলটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো ভালো করে আয়ত্তে নেওয়ার জন্য। লবকে লবের মতো, হরকে হরের মতো ডিফারেন্সিয়েশন করতে হয়। হরের এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো 1 হবে, লব কে ডিফারেন্সিয়েশন করলে তো e⁻a, কিন্তু পাওয়ারে তো x এর জায়গায় -2x, ওকে আবার ডিফারেন্সিয়েশন করলে -2। দ্বিতীয় পদকে, এই যে দ্বিতীয় পদের -1কে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, সেজন্য এটা লেখার দরকার নাই। এখন তুমি x এর পরিবর্তে 0 বসায় দিতে পারো। তুমি যদি x এর পরিবর্তে 0 বসাও, e⁻0 দিকে 1 আসবে, উপরে বাকি থাকবে -2, নিচে থাকবে 1, তার মানে তোমার উত্তর হচ্ছে -2 কোনটা, ক নাম্বারটা। তাহলে বুঝতে পারছো, আমরা লিমিটটা সরাসরি মান বসাইলে 0/0 চলে আসে, সেই জন্য এল হসপিটালস রুলটা ইউজ করলাম। সেটা যেন কীভাবে করতে হয়, লবকে লবের মতো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, হরকে হরের মতো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপর আবার x = 0 বসানোর জন্য ট্রাই করতে হবে। সেক্ষেত্রে আমরা কত পাইছি, -2। তার মানে 19 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে -2। ওকে, 20 নম্বরে দেখো কি বলছে, ডিফারেন্সিয়েশন করতে হবে f of x ইন্টু cos x। তার মানে দুইটা ফাংশন গুণাকার আছে u/v, কাকে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, f of x মানে e⁻−2x সাথে cos x, এদের গুণফলকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তাহলে আমাদের u কত, e⁻−2x থাইকে গেল, cos x কে ডিফারেন্সিয়েশন করব, তাতে কি হবে -sin x, মাঝখানে কিন্তু যোগ চিহ্ন। আবার কে থাইকে যাবে, cos x থাইকে যাবে, e⁻−2x, এটাকে ডিফারেন্সিয়েশন কিন্তু এই জায়গাতেও করা আছে, তুমি ইচ্ছা করলে এখান থেকে হেল্প নিতে পারো। e⁻−2x ইন্টু কত, -2। আবার এখানেও বুঝিয়ে দিচ্ছি, কে করলে e⁻e, বাট পাওয়ারে x এর পরিবর্তে -2x কে করলে -2 হয়। এখন তোমার কমন যায়, কি কমন যায়, তোমার কমন যায় হচ্ছে মাইনাস সহ কমন যায়, -e⁻−2x, বাকি থাকে প্রথমটাতে sin x, দ্বিতীয়টাতে বাকি থাকে 2 cos x। এই যে
মাইনাস এখানেও মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস 2x কমন নিয়ে নিলাম, বাকি থাকে সাইন এক্স, বাকি থাকে এই 2 এবং কজ এক্স। সেটা কোনটার সাথে মিলে? ক নাম্বারটার সাথে মিলে। এখন আমরা সলভ করব 21 নম্বর এমসিকিউ। দেখো আমাদের একটা অব্যক্ত সমীকরণ দিয়ে দিছে, এক্স আর ওয়াই এমনভাবে মিশানো যেখানে ওয়াই সমান এক্স এর মাধ্যমে সরাসরি বের করতে পারবো না, এই ধরনের সমীকরণকে বলে অব্যক্ত সমীকরণ। সেইখান থেকে আমাদের ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। এই ক্ষেত্রে আমি অঙ্কটা একটু বিস্তারিত করে দিচ্ছি, তোমরা যারা ভালো পারো ডিফারেন্সিয়েশন সম্পর্কে ভালো মানে ধারণা আছে তাদের জন্য তো অনেক ইজি হবে, তারা আমার করার থেকে 3-4টা লাইনও ড্রপ দিতে পারবা। কিন্তু যাদের একটু ধারণা কম আছে তারাও যেন ভালো করে ম্যাথটা বুঝতে পারো, সেই জন্য আমি একটু লাইন বাড়াই লিখে দিচ্ছি। আমার ফার্স্টে এই যে পাওয়ারকে নিচে নামানোর জন্য উভয় পক্ষে লগারিদমের সাহায্য নিতে হবে, সেই জন্য আমি লগারিদমেরই একটা টাইপ লন নিচ্ছি। তাইলে হবে কি লন এক্স টু দি পাওয়ার ওয়াই, ডান পাশে কি হবে লন ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তারপর দেখো এখানে ওয়াইটা সামনে চলে আসবে, আমাদের হবে কি ওয়াই ইন্টু লন এক্স। এখানেও এক্স প্লাস ওয়াই সামনে চলে আসবে আর লন ইর মান 1 হয়ে যাবে। তার মানে এক্স প্লাস ওয়াইটা সামনে চলে আইসা শুধু এক্স প্লাস ওয়াইটাই থাকবে। আমাদের কিন্তু এরকম একটা সূত্র আছে, লন ই টু দি পাওয়ার এক্স সমান শুধু এক্স। লন আর ই পরস্পর বিপরীত ফাংশন, ওরা একটাকে আরেকটা মাইরে ফেলে শুধু পাওয়ারেরটা থাইকে যায়। লন ই টু দি পাওয়ার এক্সকে শুধু এক্স, এটা কীভাবে আসে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে আর বাকি অংশে আমরা কি লনের পূর্ণরূপ কি লগের বেজ ই, আর এইখানে তোমরা তো জানো বেজ আর আর্গুমেন্ট সেম হইলে মান 1 হয়, তার মানে এটাকে সরল করলে শুধু এক্সই হয়। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে কি হবে শুধু পাওয়ারেরটা। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমি একটু ধীরে ধীরে তোমাদের সবার জন্য ব্যাখ্যা করে দিচ্ছি। বাম পাশে হবে ইউবি সূত্র, ওয়াই থাকবে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x। পরে কি হবে লন এক্স থাকবে, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ডিআই বাই ডিএক্স। দেখো বাম পাশে দুইটা গুণ আকারে আছে, সেই জন্য আমরা কি করতেছি ইউবি সূত্র, ইউ থাকলো ভিকে ডিফারেন্সিয়েশন, আবার ভি থাকলো ইউকে ডিফারেন্সিয়েশন। ডান পাশে শুধু এক্সকে এক্সের সাপেক্ষে করলে হবে 1, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে এক্সের সাপেক্ষে করলে ডিআই বাই ডিএক্স। এখন দেখো আমাদের কার মান চাইছে ডিআই বাই ডিএক্স, ডিআই বাই ডিএক্স আছে এই জায়গায় আর এই জায়গায়, এই সবগুলোকে যদি আমি বাম পাশে আইনে কমন নিই, দেখো ডিআই বাই ডিএক্স যদি আমি কমন নিই তাইলে এখানে বাকি থাকবে কি, এখানে থাকবে লন এক্স, আর এটা যেহেতু ওই পার থেকে এই পারে আসবে ওর সামনে একটা মাইনাস চলে আসবে, সেই জন্য কমন নিলে -1। এখানে কি থাকবে 1 মাইনাস এই যে ওয়াই বাই এক্সকে ডান পাশে নিয়ে যাচ্ছি, যেগুলোর সাথে ডিআই বাই ডিএক্স আছে ওদেরকে বাম পাশে জমা করতেছি, আর যেগুলোর সাথে ডিআই বাই ডিএক্স নাই ওদেরকে ডান পাশে জমা করতেছি। তাহলে এই জায়গায় কী হবে ওয়াই বাই এক্স। এখন তোমার দেখো তুমি যদি শুধু ডিআই বাই ডিএক্স পাইতে চাও এটাকে ওই পার নিচে নিতে হবে, ওই পার আগে কি আছে দেখো তো, ওই পার যদি লসাগু করো লসাগু হবে এক্স, উপরে কি হবে এক্স মাইনাস ওয়াই। ডান পার্টটা লসাগু করলে লসাগু হবে এক্স, এখানে 1 থাকার কারণে লবে হবে এক্স আর মাইনাস ওইখানে হবে ওয়াই, আর এইটা কিন্তু ওই পার নিচে যাবে, এটা ওই পার কোথায় যাবে নিচে যাবে, তাদের হবে লন এক্স মাইনাস 1। তাহলে দেখো তো এটা কোনো অপশানে আছে কি না, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু লন এক্স মাইনাস 1, হ্যাঁ এটা আমাদের খ নাম্বার অপশানে আছে। তাহলে পুরো প্রসেসটা আমি আরেকবার রিপিট করতেছি। দেখো এরকম একটা ফাংশন দিয়ে দিয়েছি যেটাকে আমরা অব্যক্ত ফাংশন বলি। দেখো এক্স এর মাথার উপর যে ওয়াই বসে আছে, আমরা লন নিচ্ছি উভয় পক্ষে, লনের ভয়ে পাওয়ার নিচে নেমে চলে আসছে, ওই ক্ষেত্রে আমরা সূত্র দিয়ে সরল করতে পারি লন ইর মাথার উপর যেইটা শুধু সেইটা, মাথার উপর কে এক্স প্লাস ওয়াই, শুধু আমাদের এক্স প্লাস ওয়াই হইল। এখন আমরা ডিফারেন্সিয়েশন করছি, বাম পাশে কি সূত্র ইউভি, ইউ রয়ে গেল লন এক্সকে ডিফারেন্সিয়েশন, লন এক্স রয়ে গেল ওয়াইকে ডিফারেন্সিয়েশন, ডান পাশে যোগ আছে আলাদা আলাদা, এক্সকে এক্সের সাপেক্ষে করলে 1, ওয়াইকে করলে ডিআই বাই ডিএক্স। ডিআই বাই ডিএক্সগুলোকে বাম পাশে জমা করে একবারে কমন নিয়ে নিছি, যেগুলোতে ডিআই বাই ডিএক্স নাই তাদেরকে ডান পাশে জমা করছি। পরে আমরা এখানে লসাগু করে ওরে ওই পার পাঠিয়ে দিছি, নিচে চলে গেছে, আমাদের খ নাম্বারটার সাথে মিলে গেছে। এরপর দেখো 22 নাম্বার এমসিকিউ আমাদের দিয়ে দিছে জি অফ এক্স সমান √/x। তাহলে 1 নংয়ে কি বলছে 1/g of x, 1/g of x মানে কি আমাদের কিন্তু
1/g(x) মানে 1/√x। এটার জন্য কিন্তু আমাদের একটা ইন্টিগ্রেশনের স্পেশাল ট্রিক্স আছে, তোমাদের এটা ডেসক্রিপশন বক্সে স্পেশাল ট্রিক্সটা দিয়ে দিচ্ছি। এই যে ভগ্নাংশ আকারের হরে রুট ওভার, হরে কি রুট ওভার, হরে এই যে রুটের ভিতরেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করে তুমি যদি উপরেরটা পাও, রুটের ভিতরে কে বসে আছে এক্স, ওকে ডিফারেন্সিয়েশন করলে কি লবেরটা পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। তাহলে আমাদের সূত্র বলে 2 ইন্টু হর। এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের এই যে 3 নংটা তো এটা কাজে লাগবে। দেখো টাইপটা কেমন, ভগ্নাংশ আকারের হরে রুট ওভার, হরে কি রুট ওভার, রুটের ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি লবেরটা পাচ্ছি? ইয়েস। তাহলে আমাদের সূত্র কি 2 ইন্টু হর, হর মানে কোনটা? দাগের নিচেরটা, তার মানে আমাদের 1 নং সঠিক। আচ্ছা 2 নংয়ে আসো, 2 নংয়ে কি বলছে? 2 নংয়ে বলছে 0 থেকে 1 এই লিমিটে g(x) কে ইন্টিগ্রেশন, g(x) কি √x, √x কে আমাদের ইন্টিগ্রেশন করতে একটু কষ্ট হইতে পারে, সেই জন্য একবারে পাওয়ার আকারে লিখে নিলাম। √x মানে কি x⁻²। এখন তুমি যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে পাওয়ার কিন্তু 1 যোগ হবে, x এর পাওয়ার হবে 3/2 ডিভাইডেড বাইও কিন্তু 3/2। আমাদের এখানে লিমিট কত? লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এখন দেখো তুমি যদি আপার লিমিট বসাও, 1 যদি বসাও, 1 এর পাওয়ার 3/2 করলে 1ই হয়, তার মানে 1/3/2, 1/3/2, আর 0 বসাইলে তো 0 হয়ে যায়, তাহলে এটা একটা উল্টিবাজি খায়া কি হয়ে যাবে? 2/3 হয়ে যাবে, 2/3, তার মানে 2 নং সঠিক। কি করলাম? g(x) ইন্টিগ্রেশন করতে হবে, g(x) আছে √x, শুধু √x কে ইন্টিগ্রেশন করা আমাদের জন্য একটু কঠিন, সেজন্য পাওয়ার আকারে লিখে নিলাম। √x কে আমরা কি লিখতে পারি? x⁻²। ইন্টিগ্রেশনের নিয়ম কি? পাওয়ারের সাথে 1 যোগ হবে, হাফের সাথে 1 যোগ করলে 3/2 ডিভাইডেড বাই 3/2, আর আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। তাহলে আপার লিমিট বসাবো, x এর পরিবর্তে x এর জায়গায় 1 বসাইলে 1 এর পাওয়ার 3/2 মানে 1ই, হরে যা আছে তাই রইল। x এর জায়গায় 0 বসাইলে 0 এর পাওয়ার 3/2 করলে 0ই হয়, শুধুমাত্র প্রথম পদটা 1 বসে যা পাচ্ছি শুধু সেটা বাইচে থাকতেছে। তাহলে 1/3/2 কে আমরা তো সরল করলে উল্টে দিতে হয়, তাতে কত হইল? 2/3, তার মানে 2 নং সঠিক। 3 নংটা যদি দেখো, 3 নংটায় কি বলছে আমাদের? 3 নংটাই বলছে একটা ইন্টিগ্রেশন করতে, লবে আছে sec² x dx, ওকে, হরে কি? g(10x), g(10x) মানে কি? জির পেটের ভিতর 10x, জির পেটের ভিতর যেইটা সেটা একদম রুটের পেটের ভিতর চলে যাবে। জির পেটের ভিতর যদি মানুষ থাকে তাহলে তোমার লিখতে হবে √ মানুষ, জির পেটের ভিতর 10x, তাহলে আমাদের এক্ষেত্রে কি বের হবে? √10x। তাহলে দেখো 1 নংয়ে যে নিয়মটা ডেসক্রিপশন বক্সে আমাদের দিয়ে দেওয়া আছে, ওইটা আমাদের 3 নংয়েও প্রযোজ্য। ভগ্নাংশ আকারে ফাংশন হরে √, ভগ্নাংশ আকারে ফাংশন হরে √, ভগ্নাংশ আকারে ফাংশন হরে √, রুটের ভিতরে কি? রুটের ভিতরে 10x, 10x কে ডিফারেন্সিয়েশন করলে কি লবেরটা পাই? হ্যাঁ পাই। কেন? 10x কে ডিফারেন্সিয়েশন করলে sec²x। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের উত্তর কি? 2 ইন্টু হর, 2 ইন্টু হর প্লাস ধ্রুবক c, তার মানে আমাদের 3 নং ঠিক আছে। তাহলে 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক, উত্তর কোনটা হবে? ঘ নাম্বারটা। তার মানে দেখো ইন্টিগ্রেশনের একটা ট্রিক্সই এই অঙ্কে 2 বার লাগছে, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ট্রিক্সটা ভালো করে দেখে নিবা। এখন দেখো 23 নম্বরে এমসিকিউ আমাদের বলছে 1 থেকে √e এই লিমিটের মধ্যে ln x এর ইন্টিগ্রেশনের মান কত? তোমাদের বলছি যে এমসিকিউ ভালো পারার জন্য ln x কে ইন্টিগ্রেশন করলে কি হয় সেটা তোমাদের সরাসরি মনে রাখতে হবে। ln x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? x ln x মাইনাস x প্লাস c, যেহেতু নির্দিষ্ট যোগ যে আমাদের প্লাস c দরকার নাই সেজন্য ওইটা আমরা লিখলাম না। তাহলে এখন কি করব? ফার্স্টে আপার লিমিট x এর জায়গায় √e লিখব। তাহলে আমরা যদি x এর পরিবর্তে √e লিখি তাহলে দেখো √e ln √e মাইনাস √e গেল, বিয়োগ দিয়ে কি করব? x এর জায়গায় 1 বসাবো। x এর জায়গায় যখন 1 বসাবো তাহলে আমাদের তখন কিন্তু প্রথম পদে ln 1 এর মান 0 চলে আসবে। x এর মান যখন 1 বসাবা প্রথম পদ থেকে পাবা 0, দ্বিতীয় পদ থেকে তুমি 1ই পাবা। ওকে, এখন যদি এই ক্ষেত্রে একটু সরল করো, তোমাদের বইয়ে সরল করছে, তাহলে দেখো এখানে কি তুমি বুঝবা। আচ্ছা আমি একটু ডিটেলসে লিখে দিচ্ছি। ln e মানে
লন রুট ওভার ই মানে লন ইর মাথার উপর হাফ, আরেকটা আছে নর্মালি রুট ওভার ই, এখানে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়। ওকে, এরপরে দেখো কি হচ্ছে লন ইর মাথার উপর যেটা শুধু সেইটা, তার মানে এখানে আমরা লিখতে পারবো হাফ রুট ওভার ই। এই সূত্রটা ইউজ হয়েছে, এটা আমি একটু টাইম বেশি লাগলে একটু দেখাই দিই, নাহলে তোমাদের তো ভালো করে জিনিসটা বুঝে নেওয়া জরুরি। এটাকে আমরা কি লিখতে পারি, দেখো লন ইর মাথার উপর যেটা পাওয়ারটা তো নর্মালি সামনে আসে, তারপর লন ই মানে কি লগের বেজ ই, আর এখানে শুধু এটা তো তোমরা জানো 1, তার মানে আমাদের কি হয় এক্স ইন্টু 1, তার মানে শুধু এক্স। তার মানে ফাইনালি কি দাঁড়াইলো লন ইর মাথার উপর যেটা শুধু সেইটা, লন ইর মাথার উপর কি হাফ, তার মানে এই অংশটুকে সরল করলে শুধু হাফ হবে, হাফ রুট ওভার ই মাইনাস রুট ওভার ই প্লাস 1। যদি সরল করো 1টাকে আগে লিখো, এই যে প্লাসের হাফ মাইনাসের ফুল, তাহলে বাকি থাকবে কি মাইনাসের হাফ। দেখো এই যে রুট ওভার ই প্লাসের হচ্ছে হাফ সংখ্যক, মাইনাসের হচ্ছে 1 সংখ্যক, তাহলে মাইনাসের হাফ আরও থাকবে 1 মাইনাস হাফ রুট ওভার ই, 1 মাইনাস হাফ রুট ওভার ই কোনটাতে আছে খ নাম্বারটাতে। এরপরে দেখো 24 নাম্বার এমসিকিউ, আমাদের এই জায়গায় কি আছে 0 to 1 এই লিমিটের ভিতর 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এই ইন্টিগ্রেশনটা করতে বলছে। এটাকে আমাদের একটু হালকা সাজিয়ে নিতে হবে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা অনেক সহজ হবে। আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে দেখো তো কি হচ্ছে 0 থেকে 1 এই লিমিটের মধ্যে আমাদের তখন কি হয়ে যাবে, এই জায়গায় হয়ে যাবে এক্স মাইনাস 1, নিচে কি 1 প্লাস এক্স আর এক্স প্লাস 1 একই কথা, নিচে সাজিয়ে লিখো ডিএক্স। আমি কি করলাম, যেটা দিয়ে দিছে এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, কি উদ্দেশ্যে নিলাম সেটা তোমাদের কাছে খুলে বলতেছি। নিচে এক্সের সামনে প্লাস চিহ্ন, আমার উপরে এক্সের সামনে প্লাস চিহ্ন দরকার। আচ্ছা, তারপরে দেখো কি হবে মাইনাস 0 থেকে 1, নিচের মতো উপরে সাজায় লিখবো, নিচে এক্স প্লাস 1, উপরে আমি এক্স প্লাস 1 লিখলাম। তারপর এখানে তো প্লাস 1 লিখছি, ছিল তো মাইনাস 1, সেই জন্য আমার কি করতে হবে মাইনাস 2। এখন তুমি যদি ভগ্নাংশ আলাদা করে ফেলো, এই লাইনটা আমি ইচ্ছে করলে ড্রপও দিতে পারি। আচ্ছা, আমার টার্গেট যেহেতু সবাইকে বুঝিয়ে করা, আমি লাইন ড্রপ দিলাম না, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 মাইনাস 2, নিচে কি এক্স প্লাস 1, সাথে কি ডিএক্স। ওকে, তারপর যদি আমরা এইদিকে লিখি, দেখো এই যে এক্স প্লাস 1 কিন্তু কাটা যাবে, এক্স প্লাস 1 কাটা যাবে। আচ্ছা, মাইনাস 0 থেকে 1 কাটার পর লিখলাম তোমাদের ভালো বোঝানোর জন্য, এক্স প্লাস 1 কাটা যায় 1 থাকে, মাইনাস 2 ইন্টু এই জায়গায় 1 বাই এক্স প্লাস 1। এ কিন্তু আরও অনেক সহজ বানানো যায়। এই যে আমরা যদি মাইনাস বাদ দিয়ে লিমিটকে ঘুরিয়ে দিলে হয়, তাতে কিন্তু তোমার ক্যালকুলেশন আরও অনেক সহজ হবে। সামনে মাইনাস থাকলে আমাদের এমনিতেই কলিজা একটু কাঁপে, তাই না, মনে হয় ভুল হয়ে গেল, মাইনাস বাদ দিলে লিমিট ঘুরিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, ধরে নিলাম এত কিছু জানো না, তোমার ছোট্ট মনে এত কিছু মনে থাকে না, সমস্যা নাই। মাইনাস এখন কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো, 1কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স মাইনাস 2 ইন্টু হরকে ডিফারেন্সিয়েশন করলে লব, দেখো এক্স প্লাস 1কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র বলে লন দাগের নিচেরটা লিমিট কত 0 থেকে 1। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টের লিমিট বসাইতে হবে হচ্ছে 1। তুমি যদি 1 বসাও, এই জায়গায় হবে 1 মাইনাস 2, এই জায়গায় কী হবে 1 প্লাস 1 মিলে কত 2, তার মানে লন 2 বিয়োগ পরে কি বসাইতে হবে 0। তুমি যদি 0 বসাও, ফার্স্টেরটাই 0 আসবে, সেকেন্ড পদে কি আসবে দেখো 0 প্লাস 1 মানে 1, লন 1 এর মান 0, তার মানে সেকেন্ড পদে দুই ক্ষেত্রেই 0 আসতেছে। তাহলে দেখো এখানে গুণ করলে কি হয় মাইনাস 1 প্লাস 2 লন 2, তার মানে 2 লন 2 মাইনাস 1, 2 লন 2 মাইনাস 1 কি আছে। এখন আমরা দেখব 25 নম্বর এমসিকিউ, আমাদের এইরকম একটা ইন্টিগ্রেশন করতে বলছে। এখানে কিন্তু আছে এক্স আর সাথে সেক স্কোয়ার এক্স, তাহলে দুইটা ভিন্ন জাতের ফাংশন গুণ আকারে আছে, তাহলে আমাদের কিন্তু ইউবি সূত্র ব্যবহার করতে হবে। ইউ হিসাবে এইটা, বি হিসাবে এইটা, এমনি সাজাইতে হয় কিন্তু লিয়েট দিয়া, তাই না, LIATE
LIAT এ কত এ দ্বারা বোঝাচ্ছে এক্স ওকে আর টি দ্বারা বোঝাচ্ছে sec স্কয়ার এক্স তার মানে সাজানো ঠিকই আছে সাজানো লাগবে না সাজানো আছে ওকে তাহলে ইউবি সূত্র যদি আমরা সরাসরি অ্যাপ্লাই করি ইউ কত এক্স বাইরে যাবে sec স্কয়ার এক্স কে করতে হবে ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কিন্তু 10x হয় তুমি যখন করবা ডাইরেক্ট sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করে 10x লিখে ফেলবা আমি তো সবাইকে বোঝানোর জন্য একটু ডিটেইলস লিখতেছি sec স্কয়ার এক্স dx তারপরে কি মাইনাস তারপরে কি করতে হয় x কে করতে হয় ডিফারেন্সিয়েশন x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয় সেটাও তুমি সরাসরি লিখে ফেলবা এই লাইনটা আমি পুরোপুরি অতিরিক্ত লিখতেছি সবাই যেন বুঝতে পারো সেই জন্য আর sec স্কয়ার এক্স কে কি হবে ইন্টিগ্রেশন পুরাটাকে করতে হবে আবার ইন্টিগ্রেশন এরপরে দেখো এই যে sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় 10x মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে হয় কিন্তু 1 আবার sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় কি 10x dx এখন দেখো তোমাদের কিন্তু এই লাইনটা লেখারই দরকার নাই তুমি এমন ভাবে ইউবি সূত্রে দক্ষ হবা এমসিকিউর আগে অবশ্যই যেন তুমি এই লাইনটা এমসিকিউ ক্যালকুলেশনের সময় না লিখে সরাসরি এটাতে লিখে ফেলতে পারো এই যে ইউ হিসেবে x বাইরে sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে তো হয় 10x ইউ কত x কে করতে হবে ডিফারেন্সিয়েশন x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 আর sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় 10x হয় এই লাইনকে ইন্টিগ্রেশন দেখো আমাদের এখানে তো বাইরে আছে প্রথম পদে x 10x আর তোমরা কি জানো 10x কে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস ln cos x আমাদের আরেকটা মাইনাস আসবে মাইনাস ln cos x 10x এর ইন্টিগ্রেশনের সূত্র তোমার মনে রাখতে হবে পরে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস তার মানে x 10x তোমার কিন্তু এটা লাইনটা লেখার দরকার নাই আমি জাস্ট বোঝানোর জন্য একটু বিস্তারিত লিখতেছি ln cos x প্লাস c এটা কোনটার সাথে মিলে এটা গ নাম্বারটার সাথে মিলে সেজন্য আমাদের 25 নাম্বার এমসিকিউর উত্তর হচ্ছে গ নাম্বার তাহলে তোমরা যদি এই ক্লাসটা বারবার টাইনে দেখো অনেকগুলো নিয়ম কিন্তু তোমাদের কভার হবে এর মধ্যে কতগুলো নিয়ম এই যে ln x কে ইন্টিগ্রেশন করলে কি হয় এটা লিমিট ছাড়া লিমিট সহ তারপর বিন্দু থেকে রেখার দূরত্ব বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা 2/2 এর ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স বের করা সহগুণক বের করা এগুলো কিন্তু বারবার রিপিট হয় তার মানে তোমার এই ক্লাসটা দেখলে অনেক উপকার হবে ইনশাআল্লাহ